হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো ঘরে থাকা অল্প কিছু চিকেন দিয়ে কিভাবে তোমরা চিকেন পকোড়া বানাতে পারো। তো চলো প্রথমে রেসিপিতে ফিরে যাই। তো প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, ছোটো সাইজের, অল্প কিছু পরিমাণে। তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটার সাথে অ্যাড করলাম লবণ। লবণের সাথে এখন অ্যাড করব আমি মরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা মিক্স করার পর এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেটাই খেয়াল রাখবে। তো ভালোভাবে মশলাগুলো অ্যাড করে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টা। তোমরা চাইলে হাতের মধ্যে বেশি সময় থাকলে বেশি সময় ম্যারিনেট করে রাখবে, যত বেশি ম্যারিনেট করবে তত বেশি মজা হবে। তার সাথে এখন অ্যাড করলাম কিছুটা পরিমাণে ময়দাগুলো অ্যাড করার পর হাতের সাহায্যে এগুলোকে কিন্তু আরও ভালোভাবে কিন্তু ময়দাগুলো যেন উপরে উপরে লেগে থাকে এরকমভাবেই কিন্তু হালকা হাতের সাহায্যে কিন্তু এগুলো আমি করে নিয়েছি মেখে। এখন আমি মেন প্রসেসিংয়ে যাই। এখানে একটু আটা নিয়ে নিলাম। আটাতে প্রথমে আমি আটাতে দিয়ে তারপর আবার নিয়ে নিলাম। এরকম করে কিন্তু আমি সবগুলো চিকেন পকোড়া একই সেম পাবে, একই প্রসেসিংয়ে কিন্তু এরকম করে কোট করে নিলাম। এখন একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে চিকেন পকোড়াটা একদম মুচমুচে হবে। তো তেলটা যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি যেগুলো চিকেন পকোড়া ম্যারিনেট করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে এগুলোকে একটা একটা করে কিন্তু আমি তেলে দিয়ে দিব। আস্তে আস্তে তেলে দেওয়ার পর সবগুলো যেন সাইডে সাইডে থাকে, লেগে যেন না যায়। অবশ্যই চেষ্টা করবে একটু সাইড করে একটা একটা করে সবগুলো যেন ভালোভাবে দেওয়া হয়ে যায়, তেমনভাবে আমি দিয়ে দিলাম। এখন আমি এগুলো কিন্তু হালকা লো মিডিয়াম আঁচে কিন্তু কিছুক্ষণের জন্য আস্তে আস্তে ভেজে নিব। হালকা মিডিয়াম আঁচে অবশ্যই ভাজবে, বেশি আঁচে ভাজলে উপরের আটাটা কিন্তু একদম কড়াকড়ি কিংবা কালো হয়ে যেতে পারে, কিন্তু তোমার ভিতরের মাংসটা কিন্তু একদমই হবে না। তো দেখো আমি এখানে কিন্তু হালকা আছে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে দেখতে হয়েছে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করেই দেখাই। দেখো কতটা লাল লাল আর মুচমুচে দেখতে লাগছে। এই চিকেন পকোড়াগুলো কিন্তু দোকানের স্বাদের মতো একটুও কম হবে না। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। আল্লাহ হাফেজ।